আপনাদের সহযোগিতা দরকার। আমরা হয়তো 2-1 মিনিটের মধ্যে ব্রিফ শেষ করব। নাম্বার 1, 2019 সালে যখন ডাকসু হয়েছিল তখন সেই সময়ের দ্বিতীয় কার্যনির্বাহী সভায় প্রস্তাবনা উঠিয়ে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ, ডাকসু আজীবন সদস্যপদ দেওয়ার একটা ঘোষণা তারা দিয়েছিল এবং অনেক সংবাদ মাধ্যম সেটি নিউজও করেছে। বাস্তবে ডাকসুর গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কাউকে আজীবন সদস্যপদ দেওয়া অথবা নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাউকে সিদ্ধান্ত নিয়ে সদস্যপদ দেওয়া এই ধরনের কোনো এখতিয়ার নাই। সেই সময় সিদ্ধান্তটি সম্পূর্ণ অবৈধ, সেটি আজকে আমাদের এখানে আলোচনা হয়েছে এবং সেটি সম্পূর্ণ অবৈধ ছিল এবং শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সেই সময়টিতে যেটি আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা, সেটি প্রস্তাব তোলাটাও গণতান্ত্রিকভাবে অবৈধ। সেটি যেটি পাস হয়েছে এবং পাস হয়ে রেজুলেশন হয়েছে, ঘোষিত হয়েছে, নিউজ হয়েছে, সবটাই অবৈধ প্রক্রিয়ায়। এটি কোনোভাবে গ্রহণযোগ্য না, সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং তার প্রস্তাবনাটাই বাতিল। পাস হওয়াটা দূরের কথা, সবটাই অবৈধ এবং ইনভ্যালিড প্রস্তাবনা। এবং গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাহী বোর্ডের এই অথরিটি নাই কাউকে সম্মাননা পদ দেওয়া, সদস্যপদ দেওয়া। এটা একটা এজেন্ডা যেটি আজকে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়টি, ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে আওতায় নিয়ে আসা আমাদের একটি সকলের কমন একটা ইশতেহার ছিল এবং কমন টার্গেট ছিল। আজকে আমরা সকলে একমত হয়েছি ডাকসু নিয়মিত হওয়ার ব্যাপারে। আমরা একটি সাব কমিটিও করে দিয়েছি যারা এটি ফলো আপ করবেন এবং সামনে সিন্ডিকেট মিটিংয়ে যাতে সেটি উত্থাপিত এবং ফার্দার আইনি প্রক্রিয়াগুলো মেনটেন করে যেভাবে করে ডাকসু কোন ফরম্যাটে অর্থাৎ কোন ডেটে হওয়া বা একাডেমিক ক্যালেন্ডার ফরম্যাটে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করে রিকমেন্ডেশন দেবেন এবং সেটি ফার্দার মিটিংয়ে, সিন্ডিকেট মিটিংয়ে আলোচিত হবেন বা সংশ্লিষ্ট বডিগুলোতে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়ে আকার আসবেন। আজকে আমাদের উপস্থিতিতে 28 জন যারা নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক, কোষাধ্যক্ষ এবং ভিসি, প্রত্যেকে একমত হয়েছে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারে আওতায় নিয়ে আসতে হবে। সেটার ফরম্যাটটা কী হবে সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। এটি একটি সিদ্ধান্ত। তারপরে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেটি অলরেডি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দিয়েছি, সেটি ফার্দার ফলো আপ করা হবে। তারপরে আমাদের বাজেট সংক্রান্ত আলোচনা হয়েছে। বাজেটটি যাতে নিয়মতান্ত্রিক উপায়ে এবং স্বাভাবিকভাবে হয় সেটা নিয়ে বিসি স্যার এগ্রি করেছেন, তিনি চেষ্টা করবেন, সেটি নিয়ে আলাপ হয়েছে। তারপরে গত 2 মাসে আমরা কী কার্যক্রম করেছি সেগুলো নিয়ে ফলো আপ হয়েছে। একই সাথে আগামীতে অতি অল্প সময়ের মধ্যে সকল হল সংসদের, প্রতি হল সংসদে 13 জন করে নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের 28 জন সবার উপস্থিতি একটি সম্মেলন, গ্র্যান্ড সেলিব্রেশন বা সম্মেলন হওয়ার একটা আয়োজন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেটি দিন তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এর বাইরে ক্যাম্পাস সিকিউরিটি এবং শিক্ষক মূল্যায়ন, ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে নিয়মতান্ত্রিক যে আমাদের অভিযান চলমান এবং সামগ্রিক বিষয় কীভাবে আরও এটা ম্যাক্সিমাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সাথে আমাদের আলোচনা হয়েছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কীভাবে শিক্ষা মূল্যায়ন পদ্ধতিটা সকল ডিপার্টমেন্টে সমান মানে প্রয়োজন অনুযায়ী সেটি বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটি আগামীতে আমাদের এদিক থেকে আমাদের রিকমেন্ডেশনটা যাবে সবার সম্মিলিত সিদ্ধান্তে এবং পরবর্তী ডিনস কমিটির মিটিংয়ে যাতে এটা আলোচনা হয় এবং সিদ্ধান্ত আগে সে ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন যাবে এবং আমরা চাচ্ছি খুব দ্রুতই শিক্ষা মূল্যায়ন পদ্ধতি চালু হবে। এর বাইরে আমাদের ইন্টারনাল আরও অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো আমাদের রেগুলার কার্যক্রম সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মৌলিকভাবে আপনাদেরকে জানাবার মতো যেসব বিষয়গুলো সেগুলো ব্রিফ করেছে। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আগামী কয়েকদিনে ঘটবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে করে যাতে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করার মতো করে একটা ঘোষণা দিচ্ছেন, সেটির বিপরীতে আমাদের অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারপাশের সকল স্পটে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সমন্বয়ে সব জায়গায় আমরা এই ক্যাম্পাসকে ফ্যাসিবাদের সকল সিমটমস মুক্ত এবং তাদের কোনো ধরনের যাতে ইম্প্যাক্ট এখানে না থাকে সেটা আমরা সিকিউর রাখার জন্য আমাদের অবস্থান এবং কর্মসূচি জারি থাকবে সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন ডাকসুর সামনে আমাদের শিক্ষার্থীরা উপস্থিত, আমরা রাতব্যাপী সেই কর্মসূচি এবং কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি, সেই সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যাতে কোনোভাবেই ক্যাম্পাসের পরিসরে আমাদের এই আশপাশে কোথাও তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে। একই সাথে আমাদের সারা দেশের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে যাতে করে সকল স্কুল কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থী তার যে জুলাইয়ের যে স্পিরিট সেটিকে ধারণ করে সন্ত্রাসী লীগকে ঠেকে দেওয়ার জন্য সামগ্রিক অবস্থান জানান দেয়, সেই অনুরোধ থাকবে। আমি শেষ করার আগে কথা নিয়ে অনুরোধ করছি ডাকসুর সম্মানিত ভিপি আবু সাদিক। ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে। আজকের সভাটি একটা ঐতিহাসিক সভা এই কারণে যে আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার পরে বাংলাদেশে আজ পর্যন্ত মাত্র 7 বার ডাকসু হয়েছে। এই ডাকসুকে সবসময় অকার্যকর রাখা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন যেন না হয় সেটার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। তো আমরা বলেছিলাম, আমরা যখন বিপ্লব পরবর্তী যতগুলো অ্যাক্টিভিজম করেছি আমরা বারবার বলেছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং আগামীর ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে, তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথাগুলো বলবে
এবং সে আলোকে ডাকসু নির্বাচনের পরে আমরা ডাকসু নির্বাচনের সময় আমাদের যে ইশতেহার ছিল সেখানে আমরা বলেছিলাম সবাই ডাকসু নির্বাচনকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে চাই। এবং সে আলোকে আজকে আমাদের যে কার্যনির্বাহী সভা হয়েছে সেখানে প্রথম এজেন্ডাই ছিল ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। তো আজকে আমাদের ডাকসু সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান স্যার সহ ট্রেজারার স্যার সবাই উপস্থিত ছিল এবং আমাদের 28 জন কার্যনির্বাহী সদস্যদের সবাই একমত হয়েছে ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে। নির্ধারিত সময়ে আগামী যে ডাকসু সেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে। আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেভাবে রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একইভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যেই সিন্ডিকেট আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাশ হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি এটা একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আমরা আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতি বছর প্রতিটি ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে, প্রতিটি ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাই গত 16 বছরে খুনি হাসিনা তার ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। গুম, খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, এমন কোনো ঘটনা নাই সে করে নাই। এবং সর্বশেষ 24 জুলাই বিপ্লবে আজ আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গাজী করেছে। এই গণহত্যাকারী খুনি হাসিনাকে সে তার শুরু থেকেই তার শাসনটা ছিল অবৈধ। সেই খুনি হাসিনাকে 2019 সালের ডাকসুতে তাকে আজীবন সদস্য হিসাবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল। কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটা কোনো ইখতিয়ার নাই, এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক। তো ওই সময় একটা রেজুলেশন হয়েছিল এবং সেই রেজুলেশনটা আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন, এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে। এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে, তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তার সকল দোষরদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং এই খুনি হাসিনা যে গণহত্যা করেছে, যে আয়নাগর তৈরি করেছে, যে গুম খুন করেছে, তার সকল দোষরদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেকে ফাঁসিতে ঝোলাতে হবে। এবং সেই দাবি আজকে আমরা ডাকসুর পক্ষ থেকে করছি। এবং একই সাথে আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষক মূল্যায়ন, এটা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি। এই শিক্ষক মূল্যায়ন পদ্ধতির জন্য আমাদের সদস্যরা, কার্যনির্বাহী সদস্য কাজ করছে এবং একটা টিমও হয়েছে বিশ্ববিদ্যালয়ের, আমাদের ভিসি স্যার থেকে শুরু করে সবাই একমত হয়েছে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যে টিম সিন্ডিকেটের মাধ্যমে সেটা পাশে শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি সেটা চালু হবে। একই সাথে মাতৃত্বকালীন ছুটি, হ্যাঁ মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে যেগুলো মৌলিক যে বিষয়গুলো ছিল সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন হবে। তো সব মিলে আজকের যেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো ফর্মালি আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আমাদের আজকে এবং আগামীকাল 2 দিনব্যাপী ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে নিয়ে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে এবং সারা রাত ক্যাম্পাসের 13টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত ফেসিবাদের দোষর আছে, সেটা স্টাফ হোক, শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সেটা আমরা করবো এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সেই ব্যাপারে একমত হয়েছে। তো আজকের আয়োজনে সাংবাদিক বন্ধুগণ আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরবর্তী যে মিছিল আছে সেই মিছিলে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার